আসসালামু আলাইকুম। আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে অল ইন টাইটেল রেজাল্ট বিশ্লেষণ করে সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নতুন ব্লগার ওয়েবসাইট খোলার পর যে কোনো বিষয় নিয়ে লিখলেই কিন্তু ভিজিটর পাওয়া যায় না, বরং এমন বিষয় বা কিওয়ার্ড বেছে নিতে হয় যা লিখে মানুষ সারা বছর সার্চ করে। সঠিক কিওয়ার্ড বাছাই করতে পারলে আর্টিকেলে প্রচুর ভিজিটর আসার পাশাপাশি আর্নিং বা আয়ের সম্ভাবনাও বহুগুণ বেড়ে যায়। আজকের ভিডিওতে আমরা শিখব কিওয়ার্ড কি এবং কেন এটি আমার ব্লগারের জন্য জরুরি, কিওয়ার্ড জেনারেটর ব্যবহার করে মাত্র 1 মিনিটে কিভাবে অসংখ্য কিওয়ার্ড খুঁজে বের করবেন, কম প্রতিযোগিতামূলক কিওয়ার্ড খুঁজে বের করার সহজ টেকনিক যা দিয়ে খুব দ্রুত আপনার আর্টিকেল গুগল সার্চের 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা তৈরি হবে। আজকের ভিডিওর বিশেষ নির্দেশনা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখুন। আপনার জন্য একটি হোমওয়ার্ক রইল। এই ভিডিওটি দেখার পর আপনারা প্রত্যেকে অন্তত 20টি কিওয়ার্ড রিসার্চ করে রাখবেন। পরবর্তী ক্লাসে আমরা আপনাদের সেই কিওয়ার্ডগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেরাগুলো বাছাই করতে সাহায্য করব। তাহলে চলুন আর দেরি না করে আমরা প্র্যাকটিক্যালি কাজটি শুরু করি। প্রথম প্রশ্ন হলো কিওয়ার্ড কি? এক কথায় উত্তর, মানুষ গুগলে যা কিছু লিখে সার্চ করে তাকেই কিওয়ার্ড বলা হয়। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, কিওয়ার্ড আপনার ব্লগের জন্য কেন জরুরি? ধরুন আপনি এমন বিষয় নিয়ে লিখলেন যে বিষয় নিয়ে মানুষ কখনোই গুগলে সার্চ করে না, তাহলে সেই বিষয় নিয়ে লিখলে কিভাবে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে, তাই না? তাই আপনার ব্লগার ওয়েবসাইটে ভিজিটর আনতে হলে অবশ্যই সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে হবে। একটি ওয়েবসাইটে যেমন ভিজিটর আসবে তেমন আয় হবে। ধরুন আপনার ওয়েবসাইটে প্রতিনিয়ত কিছু ভিজিটর শুধুমাত্র আসে, তাহলে আপনার আয়ও সেই পরিমাণ হবে। এখন আপনার ওয়েবসাইটে যদি হিউজ পরিমাণ ভিজিটর আসে নিয়মিত, তাহলে আপনার আয়টাও বেশ ভালো পরিমাণ হবে। ব্লগার ওয়েবসাইট থেকে আর্নিং এর জন্য প্রথমে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো সঠিক কিওয়ার্ড নির্বাচন। এই কিওয়ার্ড কিভাবে আমরা এক থেকে 2 মিনিটের মধ্যে অসংখ্য কিওয়ার্ড নির্বাচন করব, চলুন তাহলে রেখে আসি। আজকে আপনাদের শেখাবো কিওয়ার্ড জেনারেটরের মাধ্যমে কিভাবে 1 থেকে 2 মিনিটের মধ্যেই অসংখ্য কিওয়ার্ড খুঁজে বের করব যে কিওয়ার্ড গুলো নিয়ে লিখলে আর্টিকেল র্যাঙ্কে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ও প্রতিযোগী কম। এর জন্য সবাই গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করে লিখবেন কিওয়ার্ড জেনারেটর, লিখে সার্চ করবেন। করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আমাদের সামনে আসবে সেই ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন। তাহলে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। এটা আপনি ফোনের মাধ্যমেও পেয়ে যাবেন অথবা ল্যাপটপের মাধ্যমেও পেয়ে যাবেন। আর যদি ফোনের মাধ্যমে পেতে সমস্যা হয় বা এই ওয়েবসাইটে ইন্টারফেসটি সম্পূর্ণ না দেখায়, তাহলে ফোন ডেস্কটপ সাইডে অন করে নেবেন। এরপরে কিওয়ার্ড ইন্টার কিওয়ার্ড এখানে লিখবেন। যে কোনো একটি কিওয়ার্ডের বা যে কোনো একটি বিষয়ের একটি ওয়ার্ড এখানে লিখবেন। যেমন আমি এখানে শুধু লিখলাম উপকারিতা। আপনি যে বিষয়ে কিওয়ার্ড খুঁজে বের করতে চান তার একটি ওয়ার্ড এপাশে লেখা হয়ে গেলে, ইন্টার কিওয়ার্ডে লেখা হয়ে গেলে এখানে পাশে দেখতে পাবেন ইউনাইটেড স্টেটস আমেরিকা সিলেক্ট হয়ে থাকবে। এখানে অ্যারোতে ক্লিক করবেন, করে বাংলাদেশ সিলেক্ট করবেন। হয়তো এভাবে খুঁজে বের করবেন, নয়তো সহজেই এখানে বাংলাদেশ লিখবেন ইংলিশে। বাংলা লেখার পরে বাংলাদেশ চলে আসবে, এটা সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে সার্চ বারে লেখা থাকবে ফাইন্ড কিওয়ার্ডস, এখানে ক্লিক করবেন। একটু ভেরিফাই চলবে, তাহলে আপনার সামনে অসংখ্য কিওয়ার্ড গুলো ওপেন হয়ে যাবে। এই কিওয়ার্ড নিয়ে লিখলে সবচেয়ে বেশি ভিজিটর আসার সম্ভাবনা রয়েছে। কেন? ই কাপের উপকারিতা ও অপকারিতা এর সার্চ ভলিউম হচ্ছে 1000। 3 দিনে 1000 বার সার্চ হয় শুধু এই কথাটি নিয়ে, বাংলাদেশ থেকে সার্চ হয়। এখন মনে করুন বাংলাদেশ থেকে 1000 ভিজিটর এই কিওয়ার্ডটি নিয়ে সার্চ করেছে। এখন এই বিষয়ে আপনার ব্লগার ওয়েবসাইটেও আর্টিকেল লেখা রয়েছে, তাহলে 1000 জনের মধ্যে থেকে অন্তত 100 থেকে 200 জন ভিজিটর অনায়াসে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে এই আর্টিকেলটি পড়ার জন্য। আর যদি এই কিওয়ার্ডটি নিয়ে লিখে আপনার আর্টিকেলকে 1 নাম্বার পজিশনে বা 1 নাম্বার র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারেন, তাহলে 1000 জন ভিজিটরের মধ্যে 900 জন বা এর কাছাকাছি ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। তাহলে একটি আর্টিকেল থেকে যদি আপনি 3 দিনে 8 থেকে 900 ভিজিটর পেয়ে যান, তাহলে আপনার ব্লগার ওয়েবসাইটের আর্নিং সেকশনের জন্য খুব ভালো একটি গুড সাইন। এরপরে রয়েছে রসুন খাওয়ার উপকারিতা। অর্থাৎ আমি যে উপকারিতা নিয়ে সার্চ করেছি, বাংলাদেশ থেকে
যে বিষয়ের উপকারিতা নিয়েই সার্চ করা হয় সবগুলো কিওয়ার্ড কিন্তু আমার সামনে চলে এসেছে। রসুন খাওয়ার উপকারিতা, এটা 5 দিনে সার্চ হয়েছে বাংলাদেশ থেকে 1000 বার। জিঙ্ক ট্যাবলেট খাওয়ার উপকারিতা, এটাও 1000 বার 3 দিনে। বিটরুটের উপকারিতা 1000 বার 6 দিনে। খেজুর খাওয়ার উপকারিতা 1000 বার 8 দিন। এভাবে আপনি নিচে আরো অসংখ্য কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন, যেগুলো 1000 বা তার বেশি বারও সার্চ করা হয়েছে। কিন্তু এবার আমরা দেখব যে এখানে যে 1000 বার রয়েছে 3 দিনে, বাস্তবেই এই কিওয়ার্ডটা নিয়ে কতবার সার্চ হয়েছে 1 মাসে। আর এছাড়াও দেখব যে এই কিওয়ার্ডটি নিয়ে বড় কোনো ওয়েবসাইট বা নিউজ চ্যানেল যেগুলো রয়েছে সেগুলো এই বিষয় নিয়ে আর্টিকেল লিখেছে কিনা। যদি আর্টিকেল লিখে থাকে তাহলে সেম বিষয়ে আর্টিকেল লিখলে আমাদের র্যাঙ্কে আসা একটু টাফ বা কঠিন হয়ে যাবে। চলুন তাহলে এবার দেখি যে এই কিওয়ার্ডটা নিয়ে লেখা যাবে কিনা। এটা কপি করলাম, আপনারাও ঠিক সেম ভাবে কপি করবেন। কপি করা হয়ে গেলে এটা গুগল ক্রোমে এসে সার্চ করবেন। সার্চ করার পরে আমরা দেখব যে এই কিওয়ার্ডটা নিয়ে কোনো বড় ওয়েবসাইট বা কোনো নিউজ চ্যানেল লিখেছে কিনা। এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করার পর প্রথমেই টুলস লেখা রয়েছে, এই টুলসে ক্লিক করবেন। অ্যাবাউট রেজাল্ট রয়েছে 2610, অর্থাৎ এই অ্যাবাউট রেজাল্ট যত কম থাকবে তত ভালো। সবচেয়ে ভালো হয় প্রথম অবস্থায় যদি আপনি 1000-এর নিচে খুঁজে পান তাহলে সেই কিওয়ার্ড নেবেন, আর তাছাড়া 1 থেকে 5000 এর মধ্যে যে কোনো কিওয়ার্ড নিয়েই আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে একটু স্ক্রল করে উপরে ওঠাবেন, দেখবেন যে কোনো নিউজ চ্যানেল বা বড় কোনো ওয়েবসাইট এই কিওয়ার্ডটা নিয়ে লিখেছে কিনা। এখানে শিক্ষা বাতায়ন একটি ওয়েবসাইট রয়েছে, বাকি ইউটিউব চ্যানেল, কোরা একটি নিউজ চ্যানেল আমরা পেয়েছি, সেটা হচ্ছে কোরা। বাকি কিন্তু কোনো ওয়েবসাইট এখানে নেই। আপনি খেয়াল করবেন প্রথম 10টি ওয়েবসাইটের মধ্যে নিউজ চ্যানেলের সংখ্যা কয়টি রয়েছে। নিউজ চ্যানেল যত কম থাকবে তত ভালো। 1 থেকে 2টা যদি নিউজ চ্যানেল থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি এর থেকে বেশি থাকে তাহলে সেই কিওয়ার্ডটা নিয়ে লিখবেন না। তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে লিখতে পারবো কিনা। নিউজ চ্যানেল শুধুমাত্র আমরা একটি পেয়েছি, কোরা এই নিউজ চ্যানেলটা শুধু পেয়েছি, এতে কোনো সমস্যা নেই। কিওয়ার্ড রিসার্চের আরো একটি ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে উবার সাজেস্টের মাধ্যমে অল ইন রেজাল্ট দিয়ে ভাগ করবেন, করে সেই কিওয়ার্ডটা নিয়ে লিখবেন। আর এখানে শুধু আমরা দেখালাম কিওয়ার্ড জেনারেটরের মাধ্যমে কিভাবে কিওয়ার্ড আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যেই সঠিক এবং সার্চ ভলিউম বেশি, অ্যাবাউট রেজাল্ট কম কিওয়ার্ড আপনারা কিভাবে খুঁজে বের করবেন। এরপর পরবর্তী আরো একটি কিওয়ার্ড রসুন খাওয়ার উপকারিতা, এটা আমি কপি করলাম। কপি করে সেম আগের মতোই এটাও সার্চ করে দেখব। এটাতেও প্রথমে এই টুলস লেখা রয়েছে, এর মধ্যে ক্লিক করব। এর অ্যাবাউট রেজাল্ট রয়েছে অনেক বেশি, প্রায় 2 লক্ষর কাছাকাছি। এবার দেখি এখানেও কোনো নিউজ চ্যানেল রয়েছে কিনা। নেই, কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে। প্রথম অবস্থায় অ্যাবাউট রেজাল্ট 5000-এর বেশি নেওয়া যাবে না। যখন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এর থেকে একটু বেশি অ্যাবাউট রেজাল্ট নিয়েও আমরা লিখতে পারবো, কিন্তু প্রথম অবস্থায় সবাই 1 থেকে 5000-এর মধ্যে খুঁজবেন। এইভাবে এখানে যে কিওয়ার্ডগুলো আপনারা পাবেন প্রতিটি কিওয়ার্ড এভাবে গুগলে গিয়ে সার্চ করে দেখবেন যে এর অ্যাবাউট রেজাল্ট কি, এর কোনো নিউজ চ্যানেল আছে কিনা, আপনি নিয়ে লিখতে পারবেন কিনা, এগুলো রিসার্চ করে দেখবেন। জিঙ্ক ট্যাবলেট খাওয়ার উপকারিতা, এই কিওয়ার্ডটি নিয়ে যখন আমরা সার্চ করলাম তখন টুলসে ক্লিক করলে 7830। অ্যাবাউট রেজাল্ট আমি বলেছিলাম 1 থেকে 5000-এর মধ্যে নিলে ভালো হয়। 7000 পার হয়ে 8000-এর কাছাকাছি চলে গেছে, তখন এইটা নিয়ে লিখতে পারবো কিনা। এটা নিয়েও আপনি নির্দ্বিধায় লিখতে পারবেন। একবার চেক করে নেবেন যে কোনো নিউজ চ্যানেল রয়েছে কিনা। এখানে একটি নিউজ চ্যানেল রয়েছে কোরা, আরেকটি রয়েছে প্রথম আলো। তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে লিখতে পারবেন কিনা। আমি প্রথমে বললাম যে টুলস অ্যাবাউট রেজাল্ট রয়েছে 7830, এতে আমি লিখতে বললাম, কিন্তু পরে যে 2টা নিউজ চ্যানেল পেয়ে গেলাম, এখন কি করব। এখন কথা হলো যে নিউজ চ্যানেল আমরা পেয়েছি ঠিক আছে, কিন্তু এই নিউজ চ্যানেলটি কয় নাম্বার র্যাঙ্কিং এ শো করছে। প্রথমে একটি ওয়েবসাইট রয়েছে, তারপর একটি ফেসবুক, 3টা রয়েছে ফেসবুক, তাহলে 4টা, ইউটিউব চ্যানেল 5টা, 6 নাম্বার র্যাঙ্কিং এ রয়েছে। এরপরে প্রথম আলো রয়েছে 9 নাম্বার র্যাঙ্কিং এ। তার মানে যদি আমরা এই কোরা এবং প্রথম আলো
ওয়েবসাইটের থেকেও ভালো আর্টিকেল লিখি তাহলে 1 নাম্বার র্যাঙ্কিং এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে মেডেক্স একটি ওয়েবসাইট কিন্তু উপরে শো করছে। যে আর্টিকেলটি লেখা সবচেয়ে ভালো হবে সেই আর্টিকেলটি উপরে শো করবে, মানে 1 নাম্বার র্যাঙ্কিং এ থাকবে। আপনার আর্টিকেল যদি সবচেয়ে ভালো করে লেখেন, সঠিক ইনফরমেশন গুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে ভালো করে লিখতে পারেন, তাহলে 1 নাম্বার র্যাঙ্কিং এ আসবে। আশা করছি বুঝতে পেরেছেন। টুলস অ্যাবাউট রেজাল্ট 1 থেকে 5,000 এর মধ্যে হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি 7,000 বা 8,000 হয়ে যায় তাহলেও সমস্যা নেই, আপনি লিখবেন, কিন্তু সেই আর্টিকেলগুলো আরো বেশি ইনফরমেশন দিয়ে সাজিয়ে গুছিয়ে ভালো করে লিখতে হবে, যেন 1 নাম্বার র্যাঙ্কিং এ নিয়ে আসা যায়। আর্টিকেল লেখায় সর্বোচ্চ অ্যাবাউট রেজাল্ট আপনি বিচার বিশ্লেষণ সাপেক্ষে 10,000 নেবেন। কিওয়ার্ড রিসার্চে অ্যাবাউট রেজাল্ট আপনি সর্বোচ্চ 1 থেকে 15,000 মধ্যে নিতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি আর্টিকেল রাইটিং এর কোন পর্যায়ে রয়েছেন। যদি প্রথম পর্যায়ে থেকে থাকেন তাহলে 1 থেকে 5,000 মধ্যে নেবেন। এরপরে আপনার আর্টিকেল যখন কিছু পরিমাণ বৃদ্ধি পাবে তখন আপনি 1 থেকে 10,000 মধ্যে নেবেন। আর যখন এর চেয়েও বেশি আর্টিকেল বৃদ্ধি পেয়ে যাবে, আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর আসা শুরু করবে, তখন আপনি যে কোনো কিওয়ার্ড নিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু প্রথম স্টেপ, যতদিন না 30টা আর্টিকেল পূরণ হচ্ছে ততদিন 1 থেকে 5,000 মধ্যে অ্যাবাউট রেজাল্ট সেই কিওয়ার্ড নিয়ে লিখবেন। যখন 30-এর অধিক আর্টিকেল হয়ে যাবে, 10,000 মধ্যে অ্যাবাউট রেজাল্ট রয়েছে সেই আর্টিকেল লিখবেন। এরপরে যখন 100-র কাছাকাছি আর্টিকেল চলে যাবে তখন আপনি 1 থেকে 15 বা তার অধিক নিয়েও লিখতে পারবেন। তখন আপনি 1 থেকে 15,000 মধ্যে রাখার চেষ্টা করবেন। আর যদি এর চেয়েও বেশি অ্যাবাউট রেজাল্টের পেয়ে যান তাহলেও লিখবেন, সমস্যা নেই। তবে আপনাকে মনে রাখতে হবে অ্যাবাউট রেজাল্ট যত কম থাকবে আপনার আর্টিকেল তত র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি। এই অ্যাবাউট রেজাল্টটা হলো মানে এই কিওয়ার্ড নিয়ে বা এই জিঙ্ক ট্যাবলেট, অর্থাৎ এই জিঙ্ক শব্দটা রয়েছে এমন আর্টিকেলের সংখ্যা 7,830, অর্থাৎ 7,830টি আর্টিকেল এই জিঙ্ক ট্যাবলেট খাওয়ার উপকারিতা এই সেম কিওয়ার্ড অথবা এর মধ্যে থেকে শুধু জিঙ্ক শব্দটি রয়েছে তেমন আর্টিকেলের সংখ্যা রয়েছে 7,830। এখন আপনি যেহেতু নতুন লিখবেন, যদি এই অ্যাবাউট রেজাল্ট সব বেশি থাকে তাহলে আপনি যদি এখন এই সেম কিওয়ার্ড নিয়েই আর্টিকেল লিখেন তাহলে আপনি 7,831 নাম্বারে আপনি যাবেন। সেখান থেকে গুগলের বিচার বিশ্লেষণ সাপেক্ষে আপনার আর্টিকেল যদি এই আর্টিকেলগুলোর চেয়ে বেশি ভালো হয়, সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে সুন্দরভাবে লেখা হয় সাজিয়ে গুছিয়ে, তবেই কিন্তু আপনাকে র্যাঙ্কিং এ দেখাবে। এর জন্য কিওয়ার্ড রিসার্চের সময় অবশ্যই এগুলো মাথায় রাখবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। প্রথম ভিডিওটি আপনারা সবাই দেখবেন, এরপরে এটা দেখবেন। সেখানে আমরা দেখিয়েছি উবার সাজেস্টের মাধ্যমে অল ইন টাইটেল রেজাল্টকে ভাগ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আর এটা দেখালাম ফ্রি কিওয়ার্ড জেনারেটরের মাধ্যমে কিভাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে কিওয়ার্ড নির্বাচন করবেন। এখানে আমি যেমন উপকারিতা নিয়ে সার্চ করেছি, আপনি যে কোনো বিষয় নিয়ে দাম, টাকা, অপকারিতা, কিভাবে, কেন, যে কোনো শব্দ নিয়েই রিসার্চ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সে সমস্ত আর্টিকেলের কিওয়ার্ড গুলোই আপনার সামনে আসবে, যেগুলো নিয়ে মানুষ প্রতিনিয়ত সার্চ করে। আর এভাবে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন সম্ভাবনা বেশি যে এই কিওয়ার্ড গুলোর রেজাল্ট সবচেয়ে বেশি। সার্চ রেজাল্ট, প্রত্যেকটা সার্চ রেজাল্ট যদি এখানে গড় 4 দিনে যদি 1,000 মানুষ যদি এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করে তাহলে 1 মাসে অসংখ্য বার সার্চ করবে, হাজার হাজার বার সার্চ করবে। তাই এই কিওয়ার্ড গুলো নিয়ে লিখলে আর্টিকেল র্যাঙ্কে আসলে প্রচুর পরিমাণ ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সবাই এভাবে 20টি কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি নিজ দায়িত্বে সেই কিওয়ার্ড গুলো চেক করব, কোন কিওয়ার্ডটা রাখা যাবে কোনটা যাবে না এগুলো বুঝিয়ে দেব। আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং সঠিকভাবে কিওয়ার্ড নির্বাচন করতে পারবেন। আমাদের পরবর্তী ক্লাস ভিডিওটি পেইড করা হবে, অর্থাৎ যারা কোর্স ফি দিয়েছেন শুধুমাত্র তারাই সেই ক্লাস ভিডিওটি পাবেন, বাদবাকি যারা ফ্রি ক্লাস করছেন তাদের জন্য ভিডিওটি উন্মুক্ত নয়। আমাদের পেইড ক্লাসে থাকবে পোস্ট টাইটেল ও শিরোনাম কত শব্দের ও ক্যারেক্টারে লিখতে হয়, পোস্ট টাইটেল কিভাবে লোভনীয়ভাবে লিখবেন, কিভাবে ভূমিকা বাটন যুক্ত করবেন, ভূমিকা অথবা মেটা ডেসক্রিপশন লাইন কিভাবে লিখবেন, ফোকাস কিওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন, ফোকাস কিওয়ার্ড কি এবং কিভাবে ব্যবহার করবেন, সূচিপত্র কিভাবে সাজাবেন, আর্টিকেলের হেডিং কিভাবে লিখতে হয়, আরো পড়ুন সেকশন কিভাবে যুক্ত করবেন, আর্টিকেলের শেষে শেষ কথা লেখার নিয়ম, কোন পোস্টে কতটি ইমেজ ব্যবহার করবেন, সেই ইমেজগুলো কিভাবে তৈরি করবেন,
এবং ফটোশপ দিয়ে ইমেজ বানানো ও ইমেজের সকল সাইজ সম্পর্কে বর্ণনা করা হবে। এর চেয়েও ইম্পর্টেন্ট হলো পোস্ট লেখার আদর্শ সময়। পোস্ট কখন পাবলিশ করবেন তার আদর্শ সময় সম্পর্কে আমরা বলে দেব। যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের পেইড ক্লাসে, কি কি বিষয় থাকছে পরবর্তী ক্লাসে সে সম্পর্কে তার খুবই নিবিড় এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সেই ক্লাসে করব। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের পেইড ক্লাসে ভর্তি হওয়ার পর আমরা আপনাকে ততদিন হেল্প করব যতদিন না আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হচ্ছে এবং ডলার আসা শুরু করেছে। এছাড়াও একবার আমাদের পেইড কোর্সে ভর্তি হওয়ার পর লাইফ টাইম আপনাকে সাপোর্ট দেওয়া হবে। আপনি যদি ব্লগার ওয়েবসাইট থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যান। একমাত্র সঠিক গাইডলাইন এবং সাপোর্টই হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ নিদর্শন। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী আমাদের পেইড ক্লাসে। এই ভিডিওটি দেখার পর যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন তারা নিজ দায়িত্বে আপনাদের জিমেল অ্যাকাউন্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস ভিডিওতে। আল্লাহ হাফেজ।